হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্প প্রেম প্রদীপ পর্ব ৩। লেখিকা আরিশান নূর ছদ্মনাম। ওই বেয়াদব মেয়েটার জন্য তুই কাঁদছিস আবেগ? ওই মেয়ে হলো খারাপ স্বভাবের মেয়ে, এইসব মেয়েরা পুরুষ। আমার চুপ করো তো, ভালো লাগছে না আমার। জাবেদা খাতুন ছেলের পাশে বসে বলল, দেখ রোদেলা, তোর জন্য কোনো মায়েই নেই। কি সুন্দর নাচতে নাচতে চলে গেল। ও আসলে রবি একটা মেয়ে। আবেগ মায়ের দিকে অসহায় চোখে তাকালো। জাবেদা খাতুন নরম গলায় বলে, রোদেলার অফিসের কলিগের সাথে তোর কথা হয়েছিল না? মেয়েটা কি বলেছিল শুনছিস তো? হ্যাঁ। কি বলেছ? আবেগ নির্লিপ্ত গলায় বলে, রোদেলা সিঙ্গেল মাদার। দেখছিস, স্বামী থাকতে ওই মেয়ে স্বামীর পরিচয় লুকালো। কেন লুকাবে ও? আরও কত বিবাহিত মেয়ে তো চাকরি করে। কই অন্যদের তো দেখলাম বিবাহিত হয়ে সিঙ্গেল দাবি করতে। দেখেছিস কোনো দিন তোদের হাসপাতালে কোনো লেডি ডাক্তার এরকম করে? না। তোর বউ করেছে এমন? তাইলে বোস রোদেলা কোন ধরনের মেয়ে। এইসব মেয়েদের সমাজ সম্মান করে না বাবা। রোদেলাকে ভুলে যারে বাবা। আবেগ মায়ের কথা শুনে বেশ মনক্ষুণ্ণ হলো। তার খুব করে কাঁদতে মন চাচ্ছে, কিন্তু ওই যে প্রবাদ আছে, পুরুষরা কাঁদে না, তাই তো প্রাণ খুলে কাঁদতে পারছে না সে। বুকের মধ্যে হাজারো ব্যথা এবং রোদেলার প্রতি অভিমান চাপা দিয়ে রাখছে। রোদেলা কেন এমন করছে? অফিস সবাইকে মিথ্যা বলছে কেন? আর ওই দিন রিশাদের সাথে হোটেলে যাওয়ার সব তো সে নিজ চোখে দেখেছে। তাহলে কিভাবে রোদেলাকে বিশ্বাস করবে সে? কথায় আছে, ভালোবাসার মানুষকে বিশ্বাস করতে হয়, কিন্তু অন্ধবিশ্বাস নয়। তাই তো আবেগ ও রোদেলাকে বিশ্বাস করতে পারছে না। জাবেদা খাতুন ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বাবা তুই কোনো চিন্তা করিস না, ভুলে যাও ওই মেয়েকে। আমি তোকে রোদেলার চেয়ে ভালো দেখে একটা বউ এনে দেবো, তুই কষ্ট পাস না। আবেগ মায়ের দিকে কড়া চোখে তাকালো। জাবেদা খাতুন থমে গেলেন। উনি আরও কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু আবেগের দিকে তাকিয়ে আর কিছু বললেন না। ছেলে রুম ছেড়ে বের হলেন। আজকে তিনি খুব খুশি, অবশেষে আপদ বিদায় করতে পেরেছেন। না না না, সে বিদায় করেনি, বরং আপদ নিজ থেকে চলে গেছে। আল্লাহ চাইলে সব সম্ভব। তিনি তো ভাবতে পারেননি আবেগের বিয়ে ভাঙবে, তাও বিয়ের 7 বছর পর। জাবেদা খাতুন এটা ভেবে কুল পাচ্ছে না, রোদেলা অফিসে মিথ্যে কেন বলেছে। সে তো আবেগকে ভালোবাসে, তাহলে মিথ্যে কেন বলেছে? সে মায়ের রুমে গেলেন। সমুদ্র শুয়েছিল। দাদিকে দেখে উঠে বসে বলে, দিদুন আম্মু কি এসেছে? জাবেদা খাতুন খুব আগ্রহ নিয়ে বলে, না রে বাছা, তোর আম্মু আসেনি। সমুদ্র চিন্তিত গলায় বলে, কখন আসবে? জাবেদা খাতুন প্রশ্নের উত্তরে বলে, আর আসবে না তোর মা। সমুদ্র দাদির দিকে তাকিয়ে হা করে। মা আসবে না এর মানে কি? জাবেদা খাতুন নিজ থেকেই বলে, আমরা তোর মায়ের কেউই হই না, জন্য আজকে থেকে সে আর আমাদের সাথে থাকবে না। তোর মা তোকে আর ভালোবাসে না, জন্য তোর কাছে আসবে না। বুঝলি না, তোকে রেখে তোর মা অনেক দূরে চলে যাবে। তুই হচ্ছিস তোর মায়ের উটকো ঝামেলা, তাই ফেলে রেখে চলে গেছে তোর মা তোকে। সমুদ্র চোখ মুখ লাল করে কেঁদে দিয়ে বলে, আম্মু আমাকে অনেক আদর করে, আমাকে রেখেও যাবে না কোথাও। জাবেদা খাতুন মুচকে এসে বলে, তুই আর তোর বাপ দুইটাই ছাগল হয়েছিস। তোর মা তোর চেয়ে তোর চাকরিকে বেশি ভালোবাসে, বুঝলি? এই জন্য তোকে রেখে প্রতিদিন অফিস যায়। আগে তোকে ভালোবাসার জন্য তোকে নিয়ে থাকতো, এখন আর তোকে ভালোবাসানোর জন্য তোকে রেখে চলে গেছে। সমুদ্রের দাদির কথা শুনে মায়ের উপর রাগ হচ্ছে। কেন সে আসছে না এখনো? আসলে কি মা তাকে তার ভালোবাসে না? এই জন্য তাকে রেখে প্রতিদিন অফিসে যায় আর বিকেল ফিরতো? সমুদ্র ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দেয়। রোদেলা বিছানায় শুয়ে আছে। কিছুক্ষণ আগেই অথই রাতের খাবার দিয়ে গেছে। রোদেলা তা শুয়ে দেখেনি। ভাই আর বাবা ব্যবসার কাজে সিলেট গেছে। রোদেলা পেটে হাত রেখে সমুদ্রের কথা ভাবছিল। ছেলেটা না জানি কি অবস্থা। রাতে একা ঘুমোতে পারে না, একা বাথরুমে যেতে পারে না, বাথরুমে নিয়ে গিয়ে বসিয়ে দিতে হয়। রোদেলা আবার রাতে সমুদ্রকে পানি খাওয়ানোর সময় পানি ওভেন 30 সেকেন্ড উষ্ণ গরম করে খাওয়ায়। সমুদ্রের একটুতেই ঠান্ডা সর্দি জ্বর হয়। রোদেলা উঠে বসলো। সে মোবাইল বের করে আবেগকে কল দিল, কিন্তু বিরক্তিকর কণ্ঠ একজন বলে ওঠে, দুঃখিত, এই মুহূর্তে আপনি এই নম্বরে কল করেছেন তা বন্ধ আছে। সরি, দ্য নাম্বার ইউ আর ডায়ালিং ইজ সুইচ অফ নাও। রোদেলার চোখের পানি ফেলল। আবেগের সাথে তার কখনো বড়সড় ঝগড়া হতো না, কিন্তু 2 মাস ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলছে। রোদেলা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। ইংলিশ ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করা, ইংরেজি স্পিকিংয়ে বেশ পটু রোদেলা। কাজকর্মে ও স্মার্ট, এর জন্য ব্যাংকে পোস্টিংয়ের অফার এসেছে তার। প্রমোশন পেয়েছে সে, কিন্তু আবেগ রাজি না।
সে চায় না রোদেলা বিদেশ যায়, সংসার ফেলে চাকরি করুক। রোদেলা আবেগ সমুদ্র সহ যাওয়ার ব্যবস্থা করছিল, কিন্তু আবেগ তাও রাজি না। সে নাকি বাবা মা ছেড়ে বাইরে যাবে না, বউদের সাহায্যে যেতে হবে, বউয়ের অফিসের কোয়ার্টারে থাকতে হবে, জন্য আরও জেদ চেপে ধরে যে যাবে না। এই নিয়ে তাদের মধ্যে সমস্যা চলছিল। রোদেলা এত সুন্দর একটা ব্রাইট ফিউচার নষ্ট করতে চায় না। সমুদ্রের লাইফটা কত সুন্দর হবে বিদেশ গেলে, কিন্তু আবেগ রাজি না। সেই সাথে তো আবেগের মা আছে আগুনে ঘি ঢালার কাজটা করার জন্য। আবেগকে একটু একটু কনভিন্স করেছিল রোদেলা, কিন্তু তার মধ্যে হুট করে আবেগ কেন যেন তাকে আর রিশাদকে নিয়ে সন্দেহ করা শুরু করলো। তাদের অফিস থেকে 3 জন প্রমোশন পেয়েছে, রোদেলা, রিশাদ আর আরও একজন। একটা পর্যায়ে রোদেলা সিদ্ধান্ত নিয়ে নেয় সে আর সমুদ্র যাবে, আবেগ দেশেই থাকবে। কিন্তু এর মাঝে আবেগ তাকে অবিশ্বাস করতে শুরু করে। তারপর কালকে কথা নেই বার্তা নেই ডিভোর্স পেপার হাতে দৌড়িয়ে দিল। রোদেলা হতাশার নিঃশ্বাস ফেলে, মেয়েরা এত অসহায় কেন? আজকে তার জায়গায় আবেগ থাকলে তাকে সব ছেড়ে আবেগের সাথে যেতে হতো, কিন্তু আবেগের জায়গায় সে হওয়ার তাকে সকলে মিলে চাকরি না করার উপদেশ দিচ্ছে। এমনকি তার নিজের মাও একই সুরে গান গাচ্ছে। রোদেলা 1 গ্লাস পানি খেলো, তারপর বারান্দায় গেল। জানুয়ারি মাস, শীত ভালোই পড়েছে, বারান্দায় খুব ঠান্ডা লাগছে তার। তবুও দাঁড়িয়ে রইল শূন্য দৃষ্টিতে। আবেগকে সে খুব করে ভালোবেসে ফেলেছে, আবেগের মায়ে জড়িয়ে গেছে সে। পারিবারিকভাবে বিয়ে হলেও আবেগ তাকে দেখেই বিয়ে করতে চাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। আবেগের বাবা ইমতিয়াজ রহমান রোদেলার বাবার ভার্সিটির বন্ধু। সেই সুবাদে ইমতিয়াজ রহমান রোদেলার জন্য ছেলের বিয়ের প্রস্তাব এনেছিল। রোদেলার বাবা তালুকদার সাহেব ছেলেকে বাসায় আসতে বলেন। যেহেতু ছেলে ডাক্তার, তাই সবাই মোটামুটি রাজি হয়েছিল। এক শুক্রবারে আবেগ সহ ইমতিয়াজ সাহেব রোদেলাকে দেখতে আসেন। রোদেলা সেদিন গোলাপি রঙের শাড়ি পরেছিল। এর আগে কোনোদিন রোদেলাকে এভাবে পাত্রপক্ষ দেখতে আসেনি। তখন রোদেলা অনার্স লাস্ট ইয়ারে ছিল। আবেগ এক দেখায় রোদেলাকে পছন্দ করে ফেলে। ইমতিয়াজ রহমান পারলে সেদিনই ছেলের বিয়ে করিয়ে দিতেন। রোদেলা ও আবেগকে ভালো লেগেছিল। একাকী কথা বলা থেকে শুরু করে ফোন নাম্বার আদান প্রদান সবই হয়েছিল। আশ্চর্যজনক ব্যাপার হলো, এর পরের শুক্রবারে তারা আর আবেগের ঘরোয়াভাবে বিয়ে হয়ে যায়। আবেগ নাকি রোদেলাকে খুবই পছন্দ করেছে, দেরি করতে চাচ্ছিল না। 5বারের মতো কথা হয়েছিল আবেগের সাথে, 7 দিনে 5 বার। বিয়ের পর খুব মধুর সময় কেটেছিল। আবেগের ভালোবাসা থেকে রোদেলা আবেগের ভালোবাসায় মশগুল হয়। এসব পুরনো কথা ভেবে চোখে জল আসলো রোদেলা। সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, দরকার হলে একাই ব্যাংকক যাবে। তার সন্তান দুটোর ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য হলেও আবেগকে রেখেই যাবে। আবেগ তখন হাড়ে হাড়ে টের পাবে রোদেলার শূন্যতা। হুট করে ফোন বেজে ওঠে। রোদেলা বড়ই আশা করেছিল আবেগ ফোন করেছে। সে ঠিক করে নেয় আবেগ যদি ক্ষমা চায় বা বাসায় ফিরতে বলে তবে এই মুহূর্তে রওনা হবে। কিন্তু রোদেলা সে পানি ফেলে দিল আবেগ। ক্ষমা চাওয়া তো দূরে থাক, কলটাও আবেগের ছিল না। কল দিয়েছে রিশাদ। রোদেলা অনিচ্ছা সত্ত্বেও কলটা ধরল। রিশাদের সাথে টুকটাক কথা হচ্ছে তার, সাধারণ কথাবার্তা যাকে বলে। আবেগ রাতে ভাত খায়নি। সে রুমে এসে ফোন হাতে নিল। ফোনটা বন্ধ ছিল, তাই ফোন অন করে ডায়াল লিস্টে রোদেলার নাম দেখে পড়ে প্রশান্তি বয়ে গেল। সে দ্রুত রোদেলাকে কল লাগায়, কিন্তু ফোন ওয়েটিংয়ে। আবেগের কপালে রগ ফুলতে লাগলো। সে ফোন কেটে দিয়ে বসে পড়ে। তারপর কি মনে করে যেন রিশাদকে কল লাগায়। রিশাদের ফোনও ওয়েটিংয়ে। আবেগ মনে মনে বলে, এটা কি কাকতুলি ঘটনা নাকি আমার মনের ভুল? যেটাই হোক না কেন, রোদেলা আর আমার নেই, হারিয়ে গেছে আমার থেকে। এমন সময় যাবে দেখা তো সে বলে, তোর ছেলে তো কান্নাকাটি লাগাইছে আম্মু যাবো বলে, খাচ্ছেও না, কিছু করো। আবেগ বিরক্ত হয়ে গেল এবং বল যে ওর মাও নাই, চলল। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন।